আর চায়ে পাউরুটি চবড়িয়ে হালকা করে মেরে দিলাম। তারপরই হালকা করে 1 প্লেট পকোড়া কষা খেয়ে নিলাম। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বেলা 3টা বেজে গেছে। আর আজকে আমি যাবো বাজার, তাই মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি। আর নাকটা আমার ভুলবশত গেঞ্জিতে লেগে যাওয়ার পর ওয়াও কি বটকো বটকো গন্ধ যাচ্ছে, ওয়া ছি ছি থু। তাই তাড়াতাড়ি রুমে গিয়ে আমার পাঠা পারফিউমটা গায়ে মেরে নিলাম। এরপরে কোনো গন্ধ না, পুরো পাঠা সেন বেরোচ্ছে। আর আমরা দুজন বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি রাস্তার সাইডে কত সুন্দর একটি নদী, চাইলে তোমরা এই নদীতে বেড়াতে আসতে পারো। আর গাইস মজার বিষয় হলো কি, সত্যি সত্যি আজকে পাঠা দেখে ফেললাম। কত ফুলের বাগান পেরিয়ে চলে গেলাম বাজারে। আর জোর খিদে লেগে গেছিল, তাই প্রথমে পাউরুটির সাথে চা ভিজিয়ে খেয়ে নিলাম। गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। আর এখনই তোমরা বলবে গরিব, আমি কিভাবে খেতে হয় জানি না। তারপরে ওখান থেকে চা খেয়ে দিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপরে চলে এলাম এক ভেজ পকোড়ার দোকানে। আর ওখানে এসে 1 প্লেট করে লে নিলাম। আর এইটা খেলে গাইস পাতলা পায়খানা কেউ আটকাতে পারবে না। তারপরে মুরগি দোকানে এসে দেখি এক দাদা মুরগিটাকে পুড়োচ্ছে। আর মুরগিটা বলছে मुझे अपने घर जाना है। আর গাইস মুরগিটা আমাদেরই ছিল, দাদা যদিও ছেড়ে দিত, কিন্তু আমরা ঘর যেতে দিতাম না। আর গাইস আমরা ঝটপট বিলটা দিয়ে দিলাম, কারণ আমাদের কাছে বহুত পয়সা। আর রুমে এসে দেখি আর খেলা দেখায় সব মগ্ন হয়ে গেছে, রান্না বান্না সব ছেড়ে দিয়ে। আর গাইস গোলাপ কত সুন্দর জিমন্যাস্টিং করতে পারে, ওইটা দেখো। আরে মার গই রে। কালকে ফোনটা চার্জ ছিল না, তাই ভিডিও করা হয়নি। আজকে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।